হরে রাম 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 হরি হরি। ভগবান দেখলেন এই কলিহত জীবকে প্রেম দিতে হবে, কারণ প্রেম দ্বারা মানুষকে যেভাবে আবদ্ধ করে রাখা যায় পৃথিবীর আর কিছু দ্বারা সম্ভব নয়। টাকা দিয়েও মানুষকে আপনার কাছে রাখতে পারবেন না। পারা যাবে? সম্মান দিয়ে রাখা যাবে, বৃত্ত দিয়ে রাখা যাবে, বৈভব দিয়ে রাখা যাবে? রাখা যাবে না। কিন্তু প্রেম দ্বারা খুব সহজে আকৃষ্ট করে আপনার কাছে রাখা যাবে। সম্পর্ক এমন এক জিনিস, ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসা প্রেম এমন এক জিনিস। পৃথিবীর সমস্ত কিছু গৌণ একদিকে, আর ভালোবাসার মানুষ আরেক দিকে। এটাই নিয়ম। মহাপ্রভু দেখলেন কৃষ্ণ তিনিই তো মহাপ্রভু। মহাপ্রভু কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখেই তো এই প্রেম বিতরণ করলেন। কিন্তু কৃষ্ণ তখনই অনুভব করলেন এই সামনে যে আগত যুগ, যে কলিযুগ, সামনে আগত যে যুগ, এই কলিযুগের মানুষকে যদি উদ্ধারের পথ দেখাতে হয় তাহলে তাদেরকে প্রেম ধন দান করতে হবে। কিন্তু এই প্রেম তো আমার কাছে নাই, কৃষ্ণের কাছেও প্রেম নাই। প্রেম আছে কার কাছে? প্রেমের লাদিনী হলো রাধা রানী। তাই গোবিন্দ রাধার প্রেমের ভাণ্ড থেকে প্রেম ধনটাকে চুরি করলেন, নিজের ওই প্রেম ভাবে বিভুরে আসলেন প্রেমের ভাণ্ড নিয়ে। প্রেমের ভাণ্ড নিয়ে স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে আসলেন। জাতের বিচার করলেন না, কোন জাতপাত দেখলেন না। মহাপ্রভু আসার আগে এইভাবে একসঙ্গে বসার অধিকার ছিল না। উঁচু নিচু ভেদাভেদ ছিল, বড় ছোট ভেদাভেদ ছিল। মহাপ্রভু এসে সবাইকে একই কাতারে বসাইলেন, দেখিয়ে দিলেন যেই বোঝে সেই বড় অভক্ত হীনচ্ছাড়। ওরে কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, কোন কুল জাতির বিচার নাই। ওরে মুচির কুলেও সূচি হয় রে, ব্রাহ্মণ হয়ে চন্ডাল, আরে কর্মযুগে রাখাল হয়ে কৃষ্ণ বলরাম। ওরে স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরের পতন হয়েছিল কেবল করেছিল অহংকার। তাই জাতের বড়াই করিও না। মহাপ্রভুর প্রথম শিক্ষা, জাতের বড়াই করবে না, বংশের মর্যাদা করবে না, করলেই পতন হবে। জাতের বড়াই করবে না। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরেরও পতন হইল করেছিল অহংকার। এবার বলছেন আমরা মিছে বড়াই করি ভবে, ভবে ভবে আমরা মিছে বড়াই করছি, কিন্তু ভাবছি না কেবল দুদিনের সংসার। এই 2 দিনের সংসারে এত বংশের মর্যাদা করারই কি আছে? পাণ্ডিত্যের অহংকার করারই কি আছে? রূপের গর্ব করারই কি আছে? কিছুই নাই। রাত্রে ঘুমালে চোখটা করলে সকাল, নইলে তোমার জীবনে পরকাল। কিসের আছে অহংকার? সবাইকে এক কাতারে বসাইলেন গৌরাঙ্গ সুন্দর আমার। মহাপ্রভু আসার আগে ব্রাহ্মণ চন্ডাল কখনো কুলাকুলি করে নাই, এক জায়গায় বসে নাই। মহাপ্রভু এসে ব্রাহ্মণ চন্ডাল উভয়কে কুলাকুলি করালেন, একসঙ্গে বসালেন। এই মধুর লীলা জগৎ জীবার কোনোদিন দেখে নাই, দেখে নাই। তবে সদাচারী ব্রাহ্মণ যারা, অবশ্যই মহাপ্রভু তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, নিজেও মহাপ্রভু তাদেরকে সেবা করেছেন। সম্মান, ব্রাহ্মণ তো পূজনীয়, নিশ্চয়ই সম্মান দিয়েছেন, শ্রদ্ধা দিয়েছেন। সদাচারী যারা, একই কাতারে সবাইকে বসালেন মহাপ্রভু, একই কাতারে।
দেখেছো কি মনো ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি, আমার গৌর আসিল একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ, ওরে এমন রঙ্গ আর দেখি না রে। কি সুন্দর আচার্যগণ এগুলো ব্যাখ্যা করে গেলেন। মহাপ্রভু আসার আগে ছিল না। মহাপ্রভু আসার আগে জাতপাতের কারণে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলতে শুরু করেছিল। মহাপ্রভু এসে সবাইকে এক প্রেমের পতাকা তলে আশ্রয় দিলেন। সেই প্রেমটা কি? মহাপ্রভুর প্রেমটা কি? কৃষ্ণ প্রেম। নিজে কৃষ্ণ হয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। কারণ কি? ভগবান হয়ে আচরণ করছেন যেন জগৎ জীব গ্রহণ করে, কারণ আচরণ না করলে জগৎ গ্রহণ করবে না। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। এটাই ভগবানের বিশেষত্ব। আমরা এতদিন জানতাম ভগবান মানে অনেক দূরের কেহ, ভগবান মানে একটা কঠিন বস্তু, অনেক দূরের, ভয় কাজ করে ভগবানের নাম শুনলে। মহাপ্রভু এসে বললেন ভগবান দূরের কেহ নয় গো, ভগবান তোমাদের কাছের জন, তোমার পরিবারের সদস্য ভগবান। মহাপ্রভু এসে এমন কাছের করে দিলেন। দেখেছো মানুষ উপরে উঠে সাধনায়, আর আমরা কলিগত জীব দেখেছি ভগবান কৃপা করে নেমে এসেছেন। শুধু নামেনি নাই, ভক্তের সঙ্গে গলাগলি করে একই সঙ্গে ধুলায় গড়াগড়ি করেছে। এটা নবদ্বীপের সন্দেশ। এই নবদ্বীপের সংবাদ যেভাবে দিয়েছে পৃথিবীর আর কোন সাহিত্যে, আর কোন শাস্ত্রে এই সংবাদ দেয় নাই। ভগবান সাধারণ মানুষের মতো হয়ে ধুলায় গোড়াগুড়ি করেছেন। ভেবে দেখো আমরা কলিহত জীব কতটা ভাগ্যবান। ভগবান ধুলায় গোড়াগুড়ি করেছেন, ভগবান নিজে ধুলায় গোড়াগুড়ি করেছেন। রাধার প্রেম ভাবটাকে ভগবান গ্রহণ করলেন এবং সেই প্রেমের ভাণ্ড নিয়ে জগতে আসলেন। সেই প্রেমের ভাণ্ড থেকে কারা প্রেম লাভ করবে এটাও দেখিয়ে দিলেন আচার্য। বলছেন প্রেমের ভাণ্ড নিয়ে গৌর আসলেন, ওই প্রেমের ভাণ্ড থেকে কারা প্রেম লাভ করবে? কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে, হাতে দিয়া করতালি। কাঙ্গালে না হলে কাঙ্গালের ঠাকুরের কৃপা হবে না। কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে, হাতে দিয়া করতালি। কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে, ওই প্রেম তারা লাভ করতে পারবে কাঙ্গাল যারা। কাঙ্গাল মানে কি গরিব না, কাঙ্গাল মানে ভগবান কি বুঝালেন? কাঙ্গাল না হলে আমার কৃপা হয় না, পাও না, কৃপা পাবে না। কাঙ্গাল মানে সমস্ত কিছু তোমার আছে, কিন্তু হৃদয়ে মাঝে এই ধারণা থাকতে হবে, হে গোবিন্দ এই কোনো কিছুই আমার না, আমি কাঙ্গাল, আমার কিছু নাই, এই সমস্ত কিছু তোমার, আমি কেবল তোমার নির্দেশে দেখাশোনা করছি। সন্তান বলো, সম্পদ বলো, অট্টালিকা বলো, এই কোনো কিছুই আমার না, সব তোমার, আমি কেবল এগুলো দেখাশোনা করছি। এই যে ভাব, কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে। আর যাদের মাঝে অহংকার, আমিত্ব, আহাজারি, তারা কখনো গৌরাঙ্গ সুন্দরের কৃপা পায় নাই। এটা নবদ্বীপের লীলা, যখন চৈতন্য চরিতামৃত পড়বে সমস্ত কিছু আছে। উচ্চ বর্ণের যারা, তারা মহাপ্রভুর কৃপা পায় নাই। কাঙ্গাল না হলে হবে না, অহংবোধ পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না। এই জন্য মহাপ্রভু বলে দিলেন কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই জগতের বুকে দরিদ্র তারা, এই জগতের বুকে গরিব তারা। কারা? যাদের টাকা পয়সা নাই। মহাপ্রভু বলছেন না, যারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারে নাই, তারা গরিব দরিদ্র তারা।
কৃষ্ণ প্রেম দন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করি বেতন মুরে, দেহ প্রেম ধন। মহাপ্রভু নিজে ভিক্ষা করছেন সেই প্রেম ধন। এগুলো আগামীকালের জন্য আমরা রাখছি। আমরা একটা বিষয় পেলাম, রাধার প্রেমের মাহাত্ম্যটা কেমন হবে, যার দ্বারা শ্রী রাধা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন। সেই মাধুর্যই বা কিরূপ? প্রথম হচ্ছে রাধার প্রেমের মাহাত্ম্য কেমন, প্রথম, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শ্রী রাধা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যটা কেমন আমাকে উপলব্ধি করতে হবে। এরপর 3 নম্বর কারণ বলছেন, দেখুন কি সুন্দর কারণ। শোকমকিদ্রি সম্বাহিতি লুবা তদ্বাদ্য সচি গর্ব সিদ্ধ হরিন্দু সমজানি। আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, এই সুখটা কি তাও আমায় দেখতে হবে। মহাপ্রভু আসার পিছনে প্রধান 3টা কারণ কি, ভালো করে আবার জানুন। 1 নম্বর কারণ, শ্রী রাধার প্রেমের মাহাত্ম্য কেমন। 1 নম্বর কারণ কি, শ্রী রাধার প্রেমের মাহাত্ম্য কেমন। 2 নম্বর কারণ, সেই প্রেমের মাধুর্য কেমন, মানে প্রেমের মধুরিমাটা কেমন আস্বাদন করব আমি। 3 নম্বর, এই প্রেমে আপ্লুত হয়ে রাধারানী এমন কি সুখ পান, আমাকে ভালোবেসে রাধারানী এমন কি সুখ পান। এই 3টা কারণকে হৃদয়ে লালন করে সচি সিন্ধু গড়বে স্বয়ং ভগবান কৃষ্ণ নিমাই হয়ে গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হলেন। স্বয়ং ভগবান ভক্তভাবকে অঙ্গীকার করে ব্রজলীলায় অনাস্বাদিত শ্রী রাধার প্রেমের মাহাত্ম্য আপন অদ্ভুত মাধুর্য সমাধুর্য আস্বাদনে রাধারানীর সুখের প্রতি প্রলুব্ধ হয়ে শচী দেবীর গর্ভরূপ সমুদ্রে আবির্ভূত হলেন। প্রেম বুভুক্ষু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ হওয়া সত্ত্বেও প্রেম ধনে ধনী, প্রেমে বিলাসিনী, প্রেমে সেবিকা শ্রীমতী রাধিকার কাছে শিষ্য নট বা শিক্ষার্থী হলেন। শ্রীমতী রাধা রানীকে তিনি প্রেমের গুরু বললেন। প্রেমের গুরু রাধারানীর 2টা রূপ, একটা গুরু রূপ, একটা ভক্ত রূপ। গুরুতে গোবিন্দেরও গুরু তিনি, প্রেমের গুরু। দেখো প্রেমের শক্তি কি।